ইমতিয়াজ, এই যে ২ মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে নেমেছেন জেলেরা, তবে আশানুরূপ মাছ পাচ্ছেন না। এর কারণ হিসেবে জেলেরা কি বলছেন? রসন, আমি সকাল থেকেই কিন্তু ভোলার এই তুলাতুলি মাছঘাটে রয়েছি। এর আগে কিন্তু ভোলার ইলিশা ঘাটেও গিয়েছিলাম। প্রায় প্রতিটি ঘাটের চিত্র কিন্তু একই রকম। কোনো ঘাটে কিন্তু নিষেধাজ্ঞার পরবর্তী হিসেবে যে পরিমাণ মাছ পাওয়ার কথা তারা কিন্তু মাছ পাচ্ছে না। আমরা যেই জেলেদের সাথে কথা বলেছিলাম, মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আজ থেকে আরো প্রায় ৩ থেকে ৪ বছর আগেও নিষেধাজ্ঞার পরবর্তী সময় একটি ঘাটে, বিশেষ করে ভোলার তুলাতুলি ঘাটে ১০ থেকে ১২ মণ ইলিশ সহ অন্যান্য মাছ তারা বিক্রি করতেন। কিন্তু সেই ক্ষেত্রে ক্রমশ কিন্তু মাছের পরিমাণ, ইলিশের পরিমাণ কিন্তু নদীতে কম পাচ্ছেন বলেও কিন্তু জেলার এই ঘাটের যে ব্যবসায়ী বা আড়তদার রয়েছে তারা বলছে। তারা বলছেন যে আজকের এই ঘাটে প্রায় ১ থেকে ১.৫ মণের মতো কিন্তু তারা মাছ বিক্রি করছেন। কিন্তু বিগত সময়ের তুলনায় প্রায় ৮ থেকে ৯ গুণই কম পাচ্ছেন বলে তারা জানছেন। এই কারণে কিন্তু জেলেরা বলছেন যে প্রতিনিয়ত কিন্তু সরকার বিভিন্ন অভিযান বা নিষেধাজ্ঞা দিয়ে থাকেন, বিভিন্ন অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। কিন্তু সেই তুলনায় কিন্তু মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না বলেও কিন্তু এখানকার যে জেলে এবং আড়তদাররা বলছেন। তবে মৎস্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই আ দা যেই এই সময়টাতে যে সকল নিষেধাজ্ঞা বা অভিযান রয়েছে তা বাস্তবায়নের মাধ্যমে কিন্তু যেই ইলিশের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে প্রতি বছর। কিন্তু যেই মৎস্য গবেষক বা বিশেষজ্ঞ রয়েছে তারা বলছে যে নিষেধাজ্ঞার সময় কিছু অসাধু জেলে এবং ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বিন্দি, বাধা সহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার কারণে কিন্তু অবাধেই রেণুপোনা ধ্বংস হচ্ছে। এ কারণে নিষেধাজ্ঞার পরবর্তী সময়ে কিন্তু আশানুরূপ মাছ কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে পাওয়া যাচ্ছে না বলেও কিন্তু জেলার যেই মৎস্য গবেষকরা তারা বলছে। তারা বলছেন যে সরকার যদি কঠোর অবস্থানে নিষেধাজ্ঞাকালীন সময়ে এই সকল অবৈধ জালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, তাহলে সরকারের যে সকল লক্ষ্য উদ্দেশ্য রয়েছে এই মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেগুলো বাস্তবায়ন হবে। আমরা যেই সকাল থেকে যেই ঘাটগুলোতে রয়েছিলাম, বিশেষ করে তুলাতুলি ঘাটে সকাল থেকে জেলেদের হাঁকডাক থাকলেও কিন্তু এখন নদীও অনেকটাংশ ফাঁকা রয়েছে এবং ঘাটগুলো শুনশান নীরবতা অবস্থা রয়েছে। কেননা তারা যে নদীতে যাচ্ছেন কিন্তু আশানুরূপ মাছ পাচ্ছে না এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তারা অনেকাংশে বিপাকে রয়েছেন। বিশেষ করে জ্বালানির যে ডিজেল তারা বিগত সময় ১০০ থেকে ১০৫ টাকা কিনলেও কিন্তু একই ডিজেল কিন্তু তারা অতিরিক্ত দামে, বিশেষ করে ১৬০ থেকে ৮০ টাকা দামে কিন্তু লিটার তাদের কিনতে হচ্ছে। এতে করে নদীতে যাচ্ছেন কিন্তু যে সকল তাদের যে ভাগী শরিক রয়েছে তাদের সহ যে জ্বালানি তেলের দাম কিন্তু বৃদ্ধির কারণে কিন্তু তাদের যে পরিমাণ মাছ বিক্রি করছে তা পোষাতে পারছে না। এতে করে তারা যে বিগত সময়ে ধার দেনা জর্জরিত ছিল, এখন তাদের পুনরায় আবার সে ধার দেনা জর্জরিত হচ্ছে বলেও কিন্তু জেলা জানিয়েছে। তো সবশেষে বলা যায় যে নিষেধাজ্ঞার যে ২ মাসের নিষেধাজ্ঞা ছিল, এই নিষেধাজ্ঞার পরবর্তী সময়ে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে আসানোর ইলিশ সহ অন্যান্য মাছের ধরা পড়ছে না। তো এই কি ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সর্বশেষ তথ্য। সুজন, আমরা ভোলার খবর জানছিলাম যে সেখানে আসলে আশানুরূপ মাছ ধরতে পারছেন না জেলেরা। বরগুনার কি পরিস্থিতি, বিশেষ করে যখন আশানুরূপ মাছ পাচ্ছেন না সেক্ষেত্রে বাজারে এর কোনো প্রভাব পড়েছে কিনা? রওশন, আমাদের ভোলার সহকর্মী ইমতিয়াজ যেমনটা বলছিলেন, আসলে বরগুনার চিত্রটাও একই অবস্থা। অর্থাৎ এই যে সকাল থেকে আমি ঘুরিয়ে দেখেছি যে বিষখালী নদীর পাড়ে এবং বেশ কয়েকজন জেলেদের সঙ্গেও আমরা কথা বলেছি এবং আমরা দেখতেও পেয়েছি যে সকাল থেকে তারা জাল সংগ্রহ করে, অর্থাৎ এর আগে যে জাল পেতে রেখেছিলেন এবং সেই জাল যখন টেনে আবার তীরে ফিরেছিলেন তখন আমরাও দেখতে পেয়েছি যে ইলিশের সংখ্যা একেবারে নেই বললেই চলে। অর্থাৎ গতকাল রাত থেকে ভোর পর্যন্ত তারা যেই নদীতে মাছ শিকার করছে তারা কিন্তু দেখতে পেয়েছি যে সারা রাত মাছ শিকার করে একটা কিংবা দুইটি ইলিশ মাছ তারা সংগ্রহ করতে বা শিকার করতে পেরেছেন এবং সেটিও একেবারে আকারে অনেকটাই ছোট। এবং এই মাছ যে সংকট, সেই সংকটের বিষয়ে কিন্তু আমি মৎস্য গবেষক যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর মাছের বিশেষ করে ইলিশের যে আহরণ সেটি কিন্তু অনেকটাই কম। আমরা খোঁজ নিয়েছিলাম বরগুনার দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে এবং সেখানেও যিনি কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেমনটা বলেছেন যে গত বছর অর্থ বছরে, যেটি ২৪ এবং ২৫ অর্থ বছরে প্রায় ২ কোটি টাকার উপরে তারা রাজস্ব আহরণ করেছিলেন এবং সেটি কিন্তু ২৫ থেকে ২৬ অর্থ বছরে কিন্তু সেটি প্রায় ৪০ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে। অর্থাৎ এতেই বোঝা যায় যে ইলিশের সংগ্রহ কিংবা সামুদ্রিক মাছের যে পরিমাণ কিংবা আহরণের যে পরিমাণ সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবং জেলেরা একটি অভিযোগ করেছেন যে এই যে অবৈধ জাল, যেটি ভোলা সহকর্মী
সহকর্মীও উল্লেখ করেছেন যে ভোলায় ওই একই অবস্থা, এবং বরগুনায় কিন্তু সেই একই অবস্থা আমরা দেখতে পেয়েছি যে ছোট ছোট ফাঁকা যে জালগুলো, সেই অবৈধ জালগুলো কিন্তু এই অঞ্চলে অনেকটাই বেশি। এবং এই বিষয়ের কারণে তারা বলছে যে ইলিশের যে পোনা কিংবা অন্যান্য যে সামুদ্রিক মাছের যে পোনাগুলো, সেগুলো কিন্তু জন্মের পরপরই কিন্তু তারা মেরে ফেলছে, যার কারণে এই যে সমুদ্রে মাছ বড় হয় না বা ইলিশের প্রজননও কিন্তু সেই অর্থে এই যে নিষেধাজ্ঞা থাকে সরকারের, এবং জেলেরাও যে অনেকটাই আর্থিকভাবে লোকসানে পড়ে, সেটির কিন্তু ফলাফল গিয়ে কিন্তু দেখতে পাই যে অনেকটাই কম। এবং এই বিষয়ে কিন্তু মৎস্য বিভাগ বলছে যে তারা অভিযান পরিচালনা করছে, এবং কোস্টগার্ডও তারা দাবি করছে যে তারা অভিযান করছে। কিন্তু আমরা এমনও অভিযোগ শুনতে পাচ্ছি জেলেদের কাছ থেকে, তারা বলছে যে এই যে সমুদ্রে, গভীর সমুদ্রে যে 38 দিনের 58 দিনের যে নিষেধাজ্ঞা চলছে, সেই নিষেধাজ্ঞার মধ্যেও কিন্তু অনেক ট্রলার গোপনে গিয়ে তারা মাছ শিকার করে আবার আসছে, এবং সেটিও কিন্তু প্রশাসনকে ম্যানেজ করে, বিশেষ করে পাথরঘাটা কোস্টগার্ড কিংবা অন্যান্য তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলছে যে তারা তাদের অভিযান পরিচালনা করছে। মৎস্য বিভাগও বলছে তারা অভিযান করছে, কিন্তু ওদিকে জেলেরাও কিন্তু অভিযোগ করছে যে আসলে এই কিছু অবৈধ যে জাল দিয়ে কিংবা ইলিশের যারা শিকার করছে, তারা কিন্তু গভীর সমুদ্রে গিয়ে তারা মাছ শিকার করছে, অর্থাৎ এই যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু তারাও পালন করছে না, যার কারণে মৎস্য সম্পদের একটি ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জেলেরা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষেও আসান